সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাওয়া চিকেন। তাওয়া চিকেন রুটি, ভাত কিংবা পরোটার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই সহজ তাওয়া চিকেন রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। তাওয়া চিকেন তৈরি করার জন্য আজকে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি মাংসের টুকরোগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি। এভাবে ছোট করে কেটে নিলে মাংসের ভিতরে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুরগির মাংস থেকে কিন্তু পানি বের হবে এবং এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ব্রয়লার মুরগি থেকে যে একটি স্মেল আসে, এভাবে কিছুক্ষণ ভেজে নিলে সেই স্মেলটাও কিন্তু চলে যাবে। মুরগির মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এবার এর ভেতরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এবার আমি মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি যাতে মাংসটা পুড়ে না যায়। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিট মশলাগুলোর সাথে মাংসটাকে কষিয়ে নিলেই মাংসের ভিতরে যে পানিটা ছিল সে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ভিতরে কিন্তু ঢাকনা খোলা যাবে না। 5 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং আবারও আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এখানে টমেটোটা থেকেও কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হবে এবং এই পানিতেও কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু এ পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার জাস্ট 2 থেকে 1 মিনিট আমি একটু রান্না করে নিচ্ছি। মাংসটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তাওয়া চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই তাওয়া চিকেন রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।